ঈদগাহ মাঠ পরিদর্শন করতে গিয়ে বলে যে আগামীকাল ঈদুল জানাজা নামাজ, ওনাদের যারা ভোট দেবে ওই ওনাদের এই লঞ্চে করিয়া রোজ কেয়ামতের দিন নাকি হেগো জান্নাতে লয়ে যাইবে, নাউজুবিল্লাহ। জামাতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে দাঁড়িয়ে ফেলায়। আবার ওনাদের নেতারাই বলছে যে না এটা আমরা বলিনি। আবার এখন 3-4 জন প্রার্থী বলছে বলছি আমরাই জান্নাত দিই, ওরা দেবে জাহান্নাম। তারেক রহমান কষ্টের সাথে আপনাদেরকে জানাইছে যে প্রত্যেক সন্তান তার মায়ের সান্নিধ্য চায়, স্পর্শ চায়, আর মা যদি সেখানে অসুস্থ থাকে আরও বেশি চায়, কিন্তু আমি আসতে পারতেছি না, আমার একক নিয়ন্ত্রণে নাই। অর্থাৎ এটা যে একটা হুমকি স্বরূপ, এই হুমকিটা কারা? এটা জামাতি হুমকি, এটা হলো স্পষ্ট কথা। ভাই আমি যদি আজকে বলি জামাতের কথা, জামাত তো আমার গালিগালাজ শুরু করবে বট বাহিনীরা। এখন আপনি শুনতে চাচ্ছেন যে মূলত জামাতই তো জিকির করছে, সাথে ওনাদের আটটা দল সহ, সেটার মধ্যে চরমনাই এলে অন্যতম। এখন আপনি এরা যে কি কখন বলে, এ তো ওই যে জাহাঙ্গীর কবির নানকের মতো। আমি আপনাদেরকে একটা বক্তব্য দিয়েছিলাম যে জাহাঙ্গীর কবির নানক কখন সামাল কখন বেসামাল বলা মুশকিল। কারণ ঈদগাহ মাঠ পরিদর্শন করতে গিয়ে বলে যে আগামীকাল ঈদুল জানাজা নামাজ, বলছে স্যার জানাজা না, বলছে ঈদুল ফিতরের জানাজা নামাজ। কয় স্যার জানাজা নামাজ না, বলছে ও আচ্ছা ঈদুল ফিতরের নামাজ। এখন এই জামাত চরমনাই, এরা চরমনাই মাহফিল করে, সিলেট যাইয়া এর বাবা আসার সময় 2টা বাঘ পড়ছে গাড়ির সামনে, অথচ সিলেটে কিন্তু বাঘ নাই। এখন ওনার করে যে ওনাদের যারা ভোট দেবে ওই ওনাদের এই লঞ্চে করিয়া রোজ কেয়ামতের দিন নাকি হেগো জান্নাতে লয়ে যাইবে, নাউজুবিল্লাহ। এই যে ওনারা নিজেরা বলছে জান্নাত দেবে, প্রায় 50 জন 100 জনে যে জামাতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে দাঁড়িয়ে ফেলায়। আবার ওনাদের নেতারাই বলছে যে না এটা আমরা বলিনি। আবার এখন 3-4 জন প্রার্থী বলছে বলছি আমরাই জান্নাত দিই, ওরা দেবে জাহান্নাম। এই যে কথা, এরা কোনো সময় সত্য কথা বলে, কথায় কথায় বলে বাংলাদেশে ইসলাম কায়েম করবে, কোরআনের আইন কায়েম করবে। পরবর্তীতে দেখলেন হিন্দু শাখা করলো, ওই নন্দীকে দিয়ে দিল, কৃষ্ণনন্দীকে দিল নমিনেশন। কৃষ্ণনন্দী এই আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সামনে বই বলল যে জামাত ইসলামী কোনো ইসলামী দল না, কোনো প্রতিবাদ করেনি। অতএব এরা ওই সেই জাহাঙ্গীর কবির নানকের মতো কখন সামাল আর কখন বেসামাল বলা মুশকিল। ওনরাই বলে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, অথচ এই এনায়েতুল্লাহ চৌধুরীর সাথে ঢাকার সাথে নমিনেশন দিল। এবং তার চাইতে বড় কথা, আজ পর্যন্ত ওনারা মামলা করলো না, একজনকে ধরাই দিল না। এবং এই জামাত ক্ষমতায় আসার জন্য ভারতের পাও ধরে, আওয়ামী লীগের দিয়ে রকে ম্যানেজ করে, ওদিকে বনি আমিনকে দিয়ে আপনার ইসরায়েলকে ম্যানেজ করে, আবার নিজেরা যাইয়া সিআইয়ের সাথে মিটিং করে আসে। এই জন্যই তারেক রহমান কষ্টের সাথে আপনাদেরকে জানাইছে যে প্রত্যেক সন্তান তার মায়ের সান্নিধ্য চায়, স্পর্শ চায়, আর মা যদি সেখানে অসুস্থ থাকে আরও বেশি চায়, কিন্তু আমি আসতে পারতেছি না, আমার একক নিয়ন্ত্রণে নাই। অর্থাৎ এটা যে একটা হুমকি স্বরূপ, এই হুমকিটা কারা? এটা জামাতি হুমকি, এটা হলো স্পষ্ট কথা। সেই জামাত আজকে আপনি বলতেছেন যে জিকির করলো, কোনোভাবে নির্বাচন হবে না, আগে গণভোট হইতে হইবে, গণভোট ছাড়া বাংলার মাটিতে নির্বাচন করতে দেওয়া হবে না।